১। কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? এ. গঙ্গা, বি. গোদাবরী, সি. যমুনা, ডি. বিতস্তা। সঠিক উত্তর গোদাবরী। নোটস: গোদাবরী নদী দক্ষিণা গঙ্গা অর্থাৎ দক্ষিণ ভারতের গঙ্গা নদী নামে পরিচিত। গোদাবরী নদী দক্ষিণ ভারতের বৃহত্তম নদী। ২। কোন নদী ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমানা তৈরি করেছে? এ. ভারাহি নদী, বি. কাবেরী নদী, সি. রাভি নদী, ডি. নর্মদা নদী। সঠিক উত্তর রাভি নদী। নোটস: ভারত ও পাকিস্তানের মধ্যেও সীমানাকে র্যাডক্লিফ লাইন বলে এবং এই সীমানা নির্ধারণ করেছেন স্যার সিরিল র্যাডক্লিফ। ৩। ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয়? এ. মৌসিনরাম, বি. করমণ্ডল উপকূলে, সি. আসামে, ডি. নাগাল্যান্ড। সঠিক উত্তর করমণ্ডল উপকূলে। নোটস: তামিলনাড়ু উপকূল বা করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, একবার বর্ষাকালে মৌসুমী বায়ুর আগমনকালে এবং আর একবার শীতকালে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকালে। ৪। ভারতের বৃহত্তম কৃত্রিম মানবসৃষ্ট হ্রদ কোনটি? এ. গোবিন্দবল্লভ পন্ত সাগর হ্রদ, বি. কোলেরুর হ্রদ, সি. চিল্কা হোল, ডি. সম্বর হ্রদ। সঠিক উত্তর গোবিন্দবল্লভ পন্ত সাগর হ্রদ। নোটস: গোবিন্দবল্লভ পন্ত সাগর হ্রদ রিহান্দ বাঁধ নামেও পরিচিত। এটি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম বাঁধ। এটি ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ এবং এটি উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার পিপুরিতে অবস্থিত। ৫। ভারতের একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের উদাহরণ দাও। এ. শিলং, বি. পাঞ্জাব, সি. তামিলনাড়, ডি. ত্রিপুরা। সঠিক উত্তর শিলং। ৬। ভারতের কোথায় সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত হয়? এ. মেঘালয়ে, বি. খাসি পাহাড়ে, সি. জয়সেলমার, ডি. মৌসিনরাম। সঠিক উত্তর জয়সেলমার। নোটস: মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে মৌসিনরাম ভারতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। অন্যদিকে জয়সেলমার এবং লেহের মতো জায়গায় ভারতে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। এই জায়গাগুলিতে প্রতি বছর ৫০ সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয়। ৭। ভারতের শীতলতম স্থান কোনটি? এ. দ্রাস, বি. আসাম, সি. অন্ধ্রপ্রদেশ, ডি. রাজস্থান। সঠিক উত্তর দ্রাস। নোটস: দ্রাস হল লেহের কার্গিল জেলার একটি শহর। একে প্রায়ই লাদাখের প্রবেশদ্বার বলা হয়। দ্রাস বিশ্বের দ্বিতীয় শীতলতম অধ্যুষিত স্থান হিসাবে ব্যাপকভাবে স্বীকৃত। ৮। ভারতের উষ্ণতম অঞ্চলের নাম কি? এ. দ্রাস, বি. আসাম, সি. অন্ধ্রপ্রদেশ, ডি. ফলদি। সঠিক উত্তর ফলদি। নোটস: ফলদি রাজস্থানের একটি ছোট শহর। ৯। সিন্ধু নদীর একটি উপনদী কোনটি? এ. জাস্কার নদী, বি. শতদ্রু, সি. যমুনা, ডি. সোন। সঠিক উত্তর জাস্কার নদী। ১০। ভারতের কোন রাজ্যে চন্দন গাছের পরিমাণ সবচেয়ে বেশি? এ. কর্ণাটক, বি. তামিলনাড়ু, সি. পাঞ্জাব, ডি. হরিয়ানা। সঠিক উত্তর কর্ণাটক। নোটস: চন্দন কাঠ ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যে জন্মায়। ১১। ভারতের প্রথম হাইকোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়? এ. দিল্লি, বি. মুম্বাই, সি. চেন্নাই, ডি. কলকাতা। সঠিক উত্তর কলকাতা। নোটস: কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হিসেবে স্যার বার্নস পিকক। বিচারপতি শম্ভুনাথ পণ্ডিত ছিলেন প্রথম ভারতীয় যিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১২। সল্টলেক স্টেডিয়াম অন্য কি নামে পরিচিত? এ. বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, বি. মহাত্মা গান্ধী স্টেডিয়াম, সি. জওহরলাল নেহরু স্টেডিয়াম, ডি. ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম। সঠিক উত্তর বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন। নোটস: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরে অবস্থিত একটি বহুমুখী ব্যবহারযোগ্য স্টেডিয়াম। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই স্টেডিয়ামের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। ১৩। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময় কত? এ. ৬২, বি. ৭৫, সি. ৬৫, ডি. ৬০। সঠিক উত্তর ৬৫।
নোটস: ভারতের হাইকোর্টের বিচারকরা ৬২ বছর বয়স না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৪। বর্তমানে ভারতের কোন রাজ্যকে বাঘ রাজ্য বলা হয়? এ. মধ্যপ্রদেশ, বি. কর্ণাটক, সি. সিকিম, ডি. অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর মধ্যপ্রদেশ। নোটস: ২০১৭ অবধি মধ্যপ্রদেশ ভারতের বাঘ রাজ্য হিসাবে পরিচিত ছিল, কিন্তু টাইগার রিজার্ভ হ্রাসের কারণে সম্প্রতি মধ্যপ্রদেশ ভারতের বাঘ রাজ্য হিসাবে প্রথম স্থান হারাতে হয়েছে এবং বর্তমানে কর্ণাটক ভারতের বাঘ রাজ্য হিসাবে। মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? এ. তামিলনাড়ু, বি. চেন্নাই, সি. বীরভূম, ডি. পুরুলিয়া। সঠিক উত্তর তামিলনাড়ু। নোটস: মীনাক্ষী মন্দির হল একটি প্রাচীন হিন্দু মন্দির যা তামিলনাড়ুর মাদুরাই শহরে অবস্থিত। এটি ভাইগাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত। দক্ষিণ ভারতের কাশী উৎসবের শহর। ১৬। লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? এ. বোরাকর, বি. টেমস, সি. সোন, ডি. শতদ্রু। সঠিক উত্তর টেমস। নোটস: টেমস নদী আইসিস নদী নামেও পরিচিত। ১৭। আফগানিস্তানের রাজধানীর নাম কি? এ. কাবুল, বি. চেরাপুঞ্জি, সি. চণ্ডীগড়, ডি. গ্যাংটক। সঠিক উত্তর কাবুল। ১৮। মশলার শহর কাকে বলে? এ. কেরল, বি. জয়পুর, সি. আমেদাবাদ, ডি. মালদা। সঠিক উত্তর কলন, কেরল। নোটস: কলন কেরালার কোঝিকর শহরকে মশলার শহর বলা হয়। ১৯। শ্রীহরিকোটা কোন রাজ্যে অবস্থিত? এ. অন্ধ্রপ্রদেশ, বি. মণিপুর, সি. নাগাল্যান্ড, ডি. কোয়েম্বাটর। সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। নোটস: শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ রাজ্যের নেল্লোর জেলায় অবস্থিত। ২০। আরটিআই অ্যাক্ট কোন বছর থেকে শুরু হয়? এ. ২০০২, বি. ২০০৫, সি. ২০০৬, ডি. ২০০৯। সঠিক উত্তর ২০০৫। নোটস: রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ২০০৫। ২১। ভারতের আয়রন ম্যান লৌহ মানব হিসাবে পরিচিত? এ. সর্দার বল্লভভাই প্যাটেল, বি. রাজা রামমোহন রায়, সি. জওহরলাল নেহেরু, ডি. দাদাভাই নৌরোজি। সঠিক উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। ২২। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এ. ৫ই জুন, বি. ৫ই এপ্রিল/৪ এপ্রিল, সি. ৫ই ডিসেম্বর, ডি. ৫ই অক্টোবর। সঠিক উত্তর ৫ই জুন। নোটস: একটি সুস্থ জীবনের জন্য প্রকৃতির সুরক্ষা এবং পরিবেশ রক্ষা করা আবশ্যিক। এই লক্ষ্যে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় সব দেশেই। ২৩। গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? এ. আসাম, বি. পশ্চিমবঙ্গ, সি. গুজরাট, ডি. মহারাষ্ট্র। সঠিক উত্তর আসাম। নোটস: গরম পানি বন্যপ্রাণী অভয়ারণ্যটি আসামের প্রাচীনতম অভয়ারণ্যগুলির একটি কার্বি আংলং এলাকায় অবস্থিত। ২৪। সিংহল কোন দেশের পূর্বে নাম ছিল? এ. শ্রীলঙ্কা, বি. ভুটান, সি. নেপাল, ডি. চীন। সঠিক উত্তর শ্রীলঙ্কা। ২৫। হীরাকুদ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? এ. মহানদী, বি. গঙ্গা, সি. ভাগীরথী, ডি. কাবেরী। সঠিক উত্তর মহানদী। ২৬। ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন কত সেকেন্ডে গাওয়া হয়? এ. ৫২ সেকেন্ড, বি. ৫৩ সেকেন্ড, সি. ৫৫ সেকেন্ড, ডি. ৬০ সেকেন্ড। সঠিক উত্তর ৫২ সেকেন্ড। ২৭। ভারতের রাষ্ট্রীয় গীত কোনটি? উত্তর বন্দে মাতরম। ২৮। হুমায়ুন নামা কার লেখা? এ. গুলবদন বেগম, বি. হুমায়ুন, সি. আশাপূর্ণা দেবী, ডি. রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর গুলবদন বেগম। ২৯। প্রোটন কে আবিষ্কার করেন? এ. রাদারফোর্ড, বি. ল্যামোয়ের, সি. চ্যাডউইক, ডি. অস্টিন। সঠিক উত্তর
রাদারফোর্ড। 30 চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে কে? এ লর্ড ডালহাউসি, বি লর্ড কর্নওয়ালিস, সি লর্ড বেন্টিঙ্ক, ডি লর্ড রিপন। সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস।